তিন দিন ধরে সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে মালদা জেলায়। আগামী 22, 23 ও 24 জানুয়ারি মালদা জেলার বামনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকায় অনুষ্ঠিত হবে এসএফআই এর রাজ্য সম্মেলন। তারই প্রস্তুতি বৈঠকে সিপিএম এর জেলা কার্যালয়ে মিহির দাস ভবনে যোগ দেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন সিপিএম এর জেলা সম্পাদক অম্বর মিত্র, এসএফআই এর জেলা সম্পাদক চিরঞ্জিত মণ্ডল সহ অন্যান্য সিপিএম নেতৃত্ব। এদিন বামপন্থী বহু মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিতে উপস্থিত ছিলেন বৈঠকে। 43 বছর পর এসএফআই এর রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে মালদা জেলায়। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, জ্যোতি বসু গবেষণা কেন্দ্রের জন্য জমি চিহ্নিত করা হয়েছে এবং তার জন্য আর্থিক সহায়তা করতে এগিয়ে আসছেন বহু মানুষ। কলকাতায় তৈরি হবে সেই ভবন, সেখানে সেমিনার সহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই সম্মেলন সার্থক করতে বহু মানুষ এগিয়ে আসছেন সাহায্যের হাত বাড়িয়ে দিতে। ছোট ছোট অনুষ্ঠান করে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর বার্তা দেন তিনি। রেশন কেলেঙ্কারিতে গ্রেফতার হয় শাহজাহান। এই বিষয়ে তিনি বলেন, শুধু একজন নয়, পুরো তৃণমূলটাই দুর্নীতির সঙ্গে যুক্ত। ঘোষণা করছে, আমি আশেপাশে কোনো চায়ের দোকান আছে কিনা দেখে একটা চায়ের দোকানে বসে পড়লাম, যাত্রা ভঙ্গ করলাম, পরে যাব, একটু দেরি হবে যেতে। তার গান শেষ হওয়ার পর বামপন্থী ঘরানার বক্তব্য, যদি কারোর এই ব্যাপারেতে ইন্টারেস্ট ছিল এবং শুনেছেন, তারা একটু মনে করে দেখবেন, এইভাবেই কথাবার্তাগুলো বলা হতো। এবং বামফ্রন্ট এবং বিশেষ করে সিপিআইএম তাকে তীব্রভাবে আক্রমণ করে বক্তব্য রাখা হতো, আর এরা এখন বামপন্থী নেই। সেটা কিছু ছোটখাটো কিছু ভুলচুক তো হয়েছিল বামফ্রন্টে, সেগুলো পয়েন্ট আউট করে বলছে এটা বামপন্থীরা করতে পারে, এটা কমিউনিস্টরা করতে পারে, এই ভাষা। অর্থাৎ তাই আজকে প্রকৃত বামপন্থী প্রয়োজন বলেই প্রকৃত বামপন্থী হিসেবে আমরা আজকে হাজির হয়েছি। এই ছিল অ্যাপ্রোচ। মালদা থেকে তন্ময় মাহারার রিপোর্ট, এক্সপোজ বার্তা।